থাকার ব্যবস্থা আছে একটা। আজ আমি চলে এসেছি এক আধ্যাত্মিক পরিবেশ ও মনের শান্তির ঠিকানা নিয়ে, চুঁচুড়ার কামদেবপুরের শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। এই রামকৃষ্ণ সারদা মন্দিরে আসার জন্য হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, বর্ধমান মেন লোকাল বা কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এসেই রয়েছে নিচের যাওয়ার জন্য সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর বাঁদিকে কিছুটা পথ এগিয়ে গেলেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যেতে হবে সুগন্ধা মোড় বা দিল্লি রোডের মোড়। অটোয় ভাড়া নেবে 10 টাকা। এই মোড়টি হলো সুগন্ধা মোড় বা দিল্লি রোডের মোড়। আমি এলাম চুঁচুড়া থেকে এই রাস্তাটি দিয়ে অটো করে, আর এদিকের রাস্তাটি মগরা বর্ধমানের দিকে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটি যাচ্ছে পোলবা ধনেখালির দিকে, আর বাঁদিকের রাস্তাটি যাচ্ছে ডানকুনি হয়ে কলকাতার দিকে। সুগন্ধার মোড় থেকে বাঁদিকের যে রাস্তাটি ডানকুনি কলকাতার দিকে যাচ্ছে, এখান থেকেই টোটো করে আমাদের যেতে হবে। যাঁরা সড়ক পথে গাড়ি নিয়ে আসবেন তারা দিল্লি রোড ধরে চলে আসুন সুগন্ধা মোড়। এই সুগন্ধার মোড় থেকে টোটো করে 5-6 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় 10 টাকার বিনিময়ে মন্দিরের সামনে। সুগন্ধার মোড় থেকে 1 কিলোমিটার আসার পরই পড়ল শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের অ্যারোমার্ক করা মন্দিরে যাওয়ার পথনির্দেশ করার ব্যানার। মন্দিরের পথনির্দেশ করা ব্যানারের সামনেই টোটো থেকে নেমে পড়লাম। নেবে বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে সামনের দিকে হেঁটে আসার পর আর একটি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের অ্যারোমার্ক করা ব্যানার, যেটি মন্দিরে যাওয়ার জন্য পথে নির্দেশ করা আছে। মন্দিরের দিকে যাওয়ার পথে পথের ডান দিকের পাঁচিলে মা সারদা দেবী, রামকৃষ্ণ ঠাকুর ও স্বামীজির কিছু বাণী লেখা আছে। সামনেই যে বড় লোহার গেটটি, এটি হলো শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে সোজা রাস্তা। রাস্তার দুধারে করা আছে অনেক ফুলের গাছ। সামনের রাস্তাটি দিয়ে যেতে বাঁদিকে তাকালেই রয়েছে একটি বাগান, যে বাগানে গাছের তলায় করা আছে বসার জন্য জায়গা, আর বাগানেই দুটি করা আছে দোলনা। মেন মন্দিরে যাওয়ার পথেই পড়ল শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের মেন অফিস। এটি হলো মেন অফিস। মন্দিরের মেন অফিসের পাশ দিয়ে চলে গেছে সোজা রাস্তা মন্দির যাওয়ার জন্য, আর এই পথ দিয়ে যাওয়ার পথেই বাঁদিকে পড়ল মহিলা এবং পুরুষদের শৌচালয়। শৌচালয়ের সামনেই করা আছে হাত ধোয়ার একটি বেসিন। মন্দিরে যাওয়ার পথেই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের যিনি প্রধান উদ্যোক্তা, ওনার সাথে দেখা হয়ে গেল। এখন কথা বলে নেব ওনার সাথে। নমস্কার, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির ও আশ্রম সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। নমস্কার, অরিন্দম ধর বলছি। শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির 7 জুলাই রথযাত্রার দিন এটা ওপেনিং হয়েছে। তো যেদিনকে ওপেনিং হয়েছিল সেদিনকে খুব বড় প্রোগ্রাম হয়েছিল, প্রায় 56 জন সাধু এখানে এসেছিলেন। তো যাই হোক, এখন আশ্রম পুরো চালু হয়ে গেছে। রেগুলার আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে। মোটামুটি আশ্রমে 2টো ফোন নাম্বার আছে। একটা হলো 9434265372, 9432265372, আরটা হলো 9830053335। এই 2টো ফোন নাম্বারে ফোন করে আগের দিন অথবা দিনের দিন সকাল 9টার মধ্যে যে আমরা 5 জন আসছি, 7 জন আসছি বা 10 জন আসছি লেখালে তারা এখানে প্রসাদ পেয়ে যাবেন। এবং প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। এখন যেমন 5:30টায় সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির পর নিত্য পাঠ হয়।
পাঠের পরে রেগুলার আবার সন্ধ্যা আরতির যে প্রসাদ সেটা দেওয়া হয়। এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, একটা রুম আছে, এখানে 6টা বেড আছে। তো আপাতত এটা দিয়ে চালু করেছি। নেক্সট আমাদের একটা 4তলা বিল্ডিং হচ্ছে এই মায়ের বাগানে, সেখানে মাস 3-4 মধ্যে এটা দোতলা কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে তখন খুব ইজিলি থাকা হয়ে যাবে, তখন কোনো আর সমস্যা থাকবে না এই প্রবলেমগুলো। আর আজকে দেখুন, আজকে মায়ের তিথি পুজো হচ্ছে, আজকে খুব ভালো দিন, শ্রী শ্রী মা সারদা দেবীর তিথি পুজো আজকে। তো আজকে প্রচুর মানুষ ভক্তরা এসছেন, ভক্তরা মহারাজ পাঠ করছেন। সকাল 4:45 মঙ্গলারতি থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, পরপর অনুষ্ঠান চলছে। এরপরে 12:30টায় প্রসাদ বিতরণ হবে, তারপর আবার সঙ্গীত হবে, ভজন হবে, তারপরে বিকেলে আবার সন্ধ্যা হতে হবে, আবার পাঠ হবে, পাঠের পরে তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। ধন্যবাদ অরিন্দমবাবু। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অরিন্দমবাবুর সঙ্গে কথা বলে আমরা মন্দির ও আশ্রমের কিছু তথ্য জানলাম। মন্দিরে যাওয়ার পথেই রাস্তার বাঁদিকের এই নীল রঙের ঘরটি হলো প্রসাদ কক্ষ, আর পাশেই রয়েছে গেস্ট হাউস। রাস্তার ডান দিকে সামনের দিকে এগোলেই রয়েছে মন্দির, তার আগে বাঁদিকে করা আছে জুতো রাখা স্ট্যান্ড। মন্দিরের সামনেই রয়েছে একটি বড় মাঠ, আর এই মাঠটি সুন্দর করে বাঁধানো, আর মাঠের শেষে করা আছে বসার জন্য চেয়ার। এই চেয়ার থেকে বসে মন্দির খুব সুন্দরভাবে দর্শন করা যায়। মন্দিরের চারিদিকটা বিভিন্ন গাছ দিয়ে সুন্দর করে সাজানো। মন্দির দর্শনের সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা ও বিকাল 4টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। মন্দিরের ভিতরে শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দকে ফুল ও মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আজ 172তম সারদা মায়ের জন্মতিথি। মায়ের জন্মতিথি উপলক্ষে মন্দিরের ভিতর হচ্ছে হোম ও যজ্ঞ। মন্দিরের পূজাপাঠ ও হোমযজ্ঞ দেখে চলে এলাম শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের মেন অফিসের সামনে। মন্দিরের মেন অফিসে প্রবেশ করেই ডান দিকে রয়েছে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গলের সামগ্রী। এই রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গলের সামগ্রিক স্টল থেকে আপনারা বিভিন্ন দ্রব্য যেমন ধূপ, বিভিন্ন জ্যাম, জেলি, আচার, চবনপ্রাশ, বিভিন্ন বস্ত্রের মধ্যে রয়েছে গামছা, বিভিন্ন রকমের ব্যাগ ইত্যাদি আপনারা এই স্টল থেকে চাইলে কেনাকাটা করে নিতে পারেন। রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল সামগ্রীর স্টলের ঠিক বাঁদিকেই রয়েছে একটি বুক স্টল। এই বুক স্টলে রামকৃষ্ণ মঠের উদ্বোধন প্রকাশনীর বইও এই বুক স্টলে পাওয়া যায়। এছাড়াও সারদা মায়ের বই, রামকৃষ্ণ ঠাকুরের বই ও স্বামীজির বইও এই স্টল থেকে পাওয়া যায়। এছাড়াও ঠাকুর, মা ও স্বামীজির ছবি ও লকেটও এখানে পাওয়া যায়। বুক স্টলের পাশেই রয়েছে এখানকার মন্দিরের মেন অফিস। আপনি মন্দির বা আশ্রমের জন্য যে কোনো অনুদান দিতে চাইলে অফিসে এসে দিতে পারেন। এছাড়াও দুপুরের ভোগ প্রসাদের কুপন এই মেন অফিস থেকেই দেওয়া হয়। দুপুরের ভোগ প্রসাদ কুপনের জন্য নির্দিষ্ট করে কোনো মূল্য নির্ধারণ করা নেই। আপনার সাধ্যমতো আপনি ভোগ প্রসাদের অনুদান দিতে পারেন। এছাড়াও রয়েছে 3 দিন থাকার ব্যবস্থা। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে থাকার জন্য যোগাযোগ করে নেবেন অফিসে। এখানে থাকার জন্য নির্দিষ্ট করে মূল্য নির্ধারণ করা নেই, তাই থাকার জন্য আপনি আপনার সাধ্যমতো অনুদান দিতেও পারেন। এখন সময় 12টা, তাই দুপুরের ভোগের সময় হয়ে গেছে। এখন ভোগের ঘর থেকে ব্রহ্মচারী মহারাজরা ভোগ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন। ভোগ নিয়ে মন্দিরের দরজা দিয়ে মহারাজরা মন্দিরে ভিতরে প্রবেশ করছেন। ঘণ্টা কাসর, শঙ্খধ্বনি ও মায়েদের উলুধ্বনি দিয়ে শুরু হয়ে গেল আজকের দুপুরের ভোগারতি। ভোগারতি করছেন ব্রহ্মচারী মহারাজ।
ভক্তদের সবার কাছে এইভাবে পঞ্চপ্রদীপ সামনে এলো। আসার পরে আমিও একটু তাপ নিয়ে নিলাম পঞ্চপ্রদীপ থেকে। দুপুরের ভোগারতি শেষ হয়ে গেল। রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা ও স্বামীজিকে প্রণাম করে এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ সময় হয়ে গেছে দুপুরের ভোগ প্রসাদের। তাই ভোগ প্রসাদ কক্ষের সামনে পড়ে গেছে লম্বা লাইন। এই লম্বা লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম প্রসাদ কক্ষে। প্রসাদ কক্ষে প্রবেশ করেই বসার জন্য করা আছে অনেক চেয়ার এবং টেবিল। প্রসাদ কক্ষের দেয়ালে করা আছে বসা একটি মা শারদা দেবীর ছবি। প্রসাদে প্রথমেই দেয়া হলো গরম গরম খিচুড়ি ও আলুর দম, এরপর দেয়া হলো ফ্রাইড রাইস, এরপর দেয়া হলো চিলি পনির। প্রতিটি খাবার কিন্তু বারে বারে রিপিট করা হয়েছে। এরপরে দেয়া হলো চাটনি, পরে দেয়া হলো পায়েস এবং বোঁদে। ডাইনিং থেকে বেরিয়ে গান হবে, আলাদা রাখার ব্যবস্থা আছে, এখানে পাতা রেখে সামনে মেশিন থেকে হাত তুলে। সারদা মায়ের জন্মতিথিতে সারাদিন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে কাটালাম। বেশ ভালোই লাগলো আমার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।